কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা বহু পুরনো দিনের একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আমার দিদিমার আমলের মানে পিঠে পুলির মধ্যে একটা। আজকে হবে রাঙা আলুর পান্তুয়া। সেই জন্য আমি একটু পুরটা রেডি করে নিই। আস্তে আস্তে আপনাদের ধাপে ধাপে আমি দেখাচ্ছি কিভাবে করব। নারকেল দিয়ে দিলাম, গুড়টা আমি গ্রেট করে রেখেছিলাম, গুড়টা মিশিয়ে দিলাম, দিয়ে এটা একটু হাতে করে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপর আমি জালটা বাড়াবো। ভালো করে নারকেলের সাথে এরকম করে মিলিয়ে নেবেন। আচ্ছা, এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিই, জালটা উঠুক। আমি পাকটা রেডি করে নেব। পিঠে পুলির জন্য খুব পাক করার দরকার হয় না, মোটামুটি পাকটা করব। দেখুন পুরটা রেডি হয়ে আসছে, আমার প্রায় রেডি হয়ে এসছে। আর একটুখানি করবো করে তারপর নামাবো। এর মধ্যে আমি 2 চামচ একটু গুঁড়োর দুধ অ্যাড করে দেবো, একটু টেস্টটা ভালো আসবে বলে করছি। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। পাকটা দেখুন ভারী হয়ে এসছে। যখনই ভারী হয়ে আসবে তখনই বুঝতে পারবেন যে পাকটা হয়ে এসছে। আর একটু করে আমি নামিয়ে নেব। দেখুন পাক মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ক্ষীর আছে, খোয়া ক্ষীর, আমি একটুখানি গ্রেট করে অ্যাড করে দেবো, দিয়ে একবার নেড়ে আমি নামিয়ে নেব। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। যত দেবেন গুড় তত মিষ্টি হবে। এবার ক্ষীরটা দিয়ে একটু নেড়ে আমি, এবার পাকটা হয়েই গেছে আমার, এবার আমি নামিয়ে নেব। পিঠে পুলির পুর বেশিক্ষণ করতে লাগে না, একটু নরম থাকলেই ভালো হয়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। হয়ে গেছে আমার। দেখুন 4টে রাঙা আলু নিয়ে নিয়েছি, 2টো ছাড়িয়ে নিয়েছি আর 2টো ছাড়িয়ে নেব, নিয়ে একটু ভাপিয়ে নেব। আজকে আমি তো করছি রাঙা আলুর পান্তুয়া, সেই জন্য দেখতে থাক। দেখুন আমি যেই রাঙা আলুগুলো নিয়েছিলাম ওগুলো একটুখানি ভাপিয়ে নিয়েছি কুকারে। এরপর দেখতে থাকুন। এগুলো এখন একটু গরম আছে, এগুলো এবার তুলে নেব। তুলে নিয়ে আমি দেখাচ্ছি কি করব। দেখুন রাঙা আলুগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে। এগুলো আমি একটা ফাইনভাবে পেস্ট করে নিচ্ছি যাতে দানা না থাকে। এদিকে তো আমি পুরটা রেডি করে নিয়েছিলাম, সেটা তো দেখিয়েছি আপনাদের। আর একটুখানি অল্প ময়দা নিয়েছি। এবার এগুলো বটে নেব। কিভাবে নিচ্ছি দেখতে থাকুন। দেখুন আমি পুরটা তো রেডি করে নিয়েছি, মেখে নিয়েছি আলুটা। এবার এরকম করে খিলি বানিয়ে নিয়েছি। একটু ময়দা হাতে নিয়ে আলতো হাতে বানাবেন। এবার আমি
যেগুলো পুরটা করে নিয়েছিলাম ভেতরে দিলাম। এবার এরকম আলতো হাতে আপনাদের করতে হবে, খুব আলতো হাতে এরকম করে করে গোল করে নিতে হবে পান্তুয়ার মতো। দেখুন কি সুন্দর হলো। এরকম করে করে আমি সব কটা করে নেব। দেখুন আরেকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে। এইভাবে রাঙা আলুটা হাতে নিয়ে এরকম করে গোল করে নেবেন। এইভাবে রাঙা আলু তো খুব নরম, সেই জন্য খুব আলতো হাতে করতে হবে। এইবার অল্প একটু ময়দা হাতে নিয়ে এবার এই খিলিটা বানাতে হবে। এগুলো অনেক পুরনো দিনের রান্না, এখন তো আর কারোর সময় নেই এইভাবে আস্তে আস্তে ধরে ধরে করবে। এইবার আমি পুরটা দেব ভেতরে। দেখুন এবার আবার আলতো হাতে এটাকে চারদিক দিয়ে ঢেকে নেব, নিয়ে আবার একটা গোল শেপ দেব। দেখুন এইভাবে শেপ দিতে হবে। দেখুন আমি রাঙা আলুর পান্তুয়াগুলো সযত্নে একটা একটা করে বটে নিয়েছি, আর যে কটা আছে বটে নেব। তারপর আমি কড়াইয়ে তেল বসিয়ে ভাজবো। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াতে আমি তেল দেব রাঙা আলুর পান্তুয়াগুলো ভাজার জন্য। একটু পরিমাণে বেশি দেব তেলটা। আর এদিকে আমি রস করার জন্য বসিয়ে দিয়েছি জল আর চিনি। আমি 1.5 কাপ জল নিয়েছি আর 1.5 কাপ চিনি নিয়েছি, নিয়ে আমি বসিয়ে দিয়েছি। এই রসটা এদিকে হোক, আমি এবার ভাজাটা আপনাদের দেখাচ্ছি। দেখুন রসটা রেডি হচ্ছে। রসটা খুব পাতলা হবে না, একটু ঘন হবে, এই যে এরকম ডেনসিটি হবে রসটা। রসটা আর একটু অল্প ফুটিয়ে তারপর গ্যাসটা বন্ধ করব। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি আলতো হাতে একটা একটা করে রাঙা আলুগুলো পান্তুয়াগুলো ভেজে নেব। দেখুন আমি আলতো করে ছাড়ছি। তেলটা একটু মিডিয়াম গরম হবে, খুব বেশি গরম করবেন না, করে এই ছাড়ছি আমি। এবার একটু আলতো করে আলতো হাতে ভাজতে হবে, এটা খুব ধৈর্য ধরে। 2-3টে একসঙ্গে দিলে কিন্তু আপনারা পারবেন না, একটা একটা করেই ভাজতে হবে। এগুলো অনেক পুরনো দিনের রান্না, এটা আমার মামার বাড়িতে হতো, তারপর মা করতেন। মা এখনও একটু মানে বলি একটু মা তুমি করো, কিন্তু অনেক পরিশ্রম সাপেক্ষ এইসব করা আর কি। দেখুন এদিকে আমার রসটাও রেডি হয়ে গেছে। এবার এটা নিভিয়ে দেবো। খুব গরম রসে ছাড়বো না, তাহলে যদি খুলে যায়। একটু ঠান্ডা হলে আমি এগুলো ছাড়বো। দেখুন আমার একটু একদম সুন্দর হয়েছে, আর একটুও কিচ্ছু হয়নি, বেরিয়েও যায়নি। এইভাবে আলতো হাতে ধৈর্য নিয়ে করবেন, তাহলেই হবে। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে ফেললাম। এবার আরেকটা আমি ছাড়বো। তেলটা মিডিয়াম টু হাই রাখবেন, একদম হাই করবেন না। এবার আবার একটা ছেড়ে দিলাম। এবার পাশ থেকে থেকে তেলগুলো গায়ে দিয়ে দেবেন এরকম করে। এটাও আবার ধৈর্য ধরবে, একটা একটা করে এটা ভাজতে হবে। একসঙ্গে 2-3টে দিলে গায়ে গায়ে লেগে গিয়ে সব নষ্ট হয়ে যাবে। দেখুন আমার রাঙা আলুর পান্তুয়া একদম রেডি হয়ে গেছে। আর এমনি টইটুম্বুর রসে একদম চুবিয়ে রেখেছি। এটা সারা রাত্রির আমি চুবিয়ে রাখবো, তাই সারা রাত্রি রস ঢুকে যাবে, আরও ভেতরে আরও ফুলে উঠবে এটা। তারপর কালকে এটা খাওয়া যাবে। দেখুন এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন রাঙা আলুর পান্তুয়া। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে, নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। টাটা।